এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। এই তো খাবার দাবার চলে এসছে, বস 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 বস। এই ঝুমুর এসো 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 বসো। দাও এখানে দাও। এই তো প্রিয় লুচি, এই পাঠার মাংস না এটা? আপনারা জল খাবারটা খেয়ে নিন। অদ্রিজা, ঝুমুর তাহলে তোর ঘরে থাকবে আজ থেকে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ও আমার ঘরেই থাকবে। এই ঝুমুর চলো আমার ঘরটা দেখিয়ে আনি তোমাকে, চলো এসো এসো এসো। যাও যাও যাও। কি হচ্ছে ঠাকুর, কেন হচ্ছে এসব? আর আলোই বা কোথায়, কি করছে কে জানে। ও তো বুঝতেও পারছে না যে ওর সংসার ভাঙছে। এইটা যা বলেছে না, খুব জানিস সম্বরণ, ছোটবেলায় ভাবতাম কবে বড় হব। এখন যত বয়স বাড়ছে তত ভাবি যে ছোটবেলাটাই ভালো ছিল। হ্যাঁ, কত হাসি ঠাট্টা মজা। তুই তো বড় হয়ে আমায় ফেলে বিদেশ চলে গেলি। কি করবো বল, কাজ তো করতে হবে না? না তা তো বটেই। তবে ঝুমুরকে আমি যত দেখছি তত কিন্তু অবাক হচ্ছি। তো লক্ষ্মী মেয়ে, হ্যাঁ, বিদেশে ছোটবেলা থেকে বড় হয়েছে, ওখানেই পড়াশুনো, কিন্তু দেখ তেমন সবার পাহাড় দিয়ে প্রণাম করলো। একদম। দেখ দেবরাজ, আমি মেয়েটাকে বিদেশে বড় করেছি ঠিকই, কিন্তু শুধুমাত্র ওই ইংরেজ ছেলে মেয়েদের মতো শিক্ষায় শিক্ষিত করি না, সে তো বোঝাই যাচ্ছে। বুঝলি ঝুমুর, এই ফ্যামিলিটা আমার খুব নিজের। এই যে দেবরাজ, শুভ, ঋত, ওদের আমি বড্ড ভালোবাসি। কি বলতো, ওরা সবসময় মিলেমিশে থাকে। যেমন একটা ফ্যামিলিতে তুই বউ হয়ে যেতে চাস, যাকে বলে একদম পারফেক্ট জয়েন্ট ফ্যামিলি। আহ বাবা, তুমি না সত্যি না আঙ্কেল, অ্যাকচুয়ালি আমারও না এই দেশটার প্রতি একটা আলাদাই টান আছে। বিদেশে আমার অনেক বন্ধু বান্ধব আছে ঠিকই, কিন্তু এখানে না একটা আলাদাই ব্যাপার আছে। একদম ঠিকই বলেছ। কার মেয়ে দেখতে হবে না, সম্বন্ধের মেয়ে বলে কথা, তাই না? ও মেয়ে তো বাবার মতনই হবে, কিছু করার নেই। তা তোমার তুমি বিয়েটা কি এখানে করছো না বিদেশে গিয়ে করবে? সেসব তো বাবা জানে। আসলে বাবা সব সময় আমার বিয়ে নিয়ে খুব চিন্তায় থাকে। কি বলছিস কি তুই? হ্যাঁ, চিন্তা করবো না। মেয়ে বড় হলে বাবারা সবচেয়ে বেশি টেনশন করেনি। দেবরাজ যা চায় আমিও তাই চাই। এখন অভি রাজি হলেই সব হয়। না না, অভি তো রাজি, তুই একদম চিন্তা করিস না। ঝুমুর এ বাড়ির বউ হচ্ছেই। আচ্ছা, আমরা যে এত কথা বলছি, ঝুমুরের মতামতটা তো একবার নেওয়া দরকার। ও তো বড় হয়েছে। তুই ওসব নিয়ে একদম ভাবিস না। ঝুমুরকে আমি যা বলবো তাই করবে। ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই নেই, এ বিয়ে হচ্ছেই। এই সর্বনেশে বিয়েটা বোধহয় আমরা ঠেকাতে পারবো না রে। আমি তো সেই কবে থেকে অপেক্ষা করে আছি যে ঝুমুরের সঙ্গে আমার ছোট ভাইয়ের কবে বিয়ে হবে, কি তাই না দাদা? সে আর বলতে। কিন্তু দেবরাজ, আমি একটা কথা ভাবছি, অভিরাজি তো। এই দেখ, আমরা হঠাৎ করে এসে বিয়ের আলোচনা করছি, এবার অভির সাথে আলোচনা করে নিলে ভালো হতো না? আরে বাবা, আমি তো অভির সঙ্গে কথা বলেই তোকে বলছি। আচ্ছা ঠিক আছে, তোর মানসিক শান্তির জন্য অভির সঙ্গে আমি না আরেকবার কথা বলবো। তবে এ বিয়ে হবেই, কেউ আমার সিদ্ধান্ত বদলাতে পারবে না। আসলে কি জানিস, আমার উপরে না এবারই কেউ কোনো কথা বলে না। অভি রাজি হওয়া নিয়ে আর কোনো সমস্যা নেই। এখন আমি যা বলবো তাই করবে। এমন বোঝান বুঝিয়েছি, আর না করবে না। আলোর কোনো চিহ্ন আমি এই বাড়িতে আর রাখবো না।
এ কি সর্বনাশ হতে চলেছে আমার সংসারে। কি করে আটকাবো এই সর্বনাশ? কি হচ্ছেটা কি বলতো? মেয়েটা আমাদের জন্য এত কিছু করলো আর আমরা কিচ্ছু করতে পারছি না। আমাদের কি চুপ করে বসে বসে এই অনাচার দেখতে হবে? না দিদি, আমরা চুপচাপ বসে থাকবো না, আমাদের কিছু একটা করতেই হবে। দিদি, আমি একটা ফোন জোগাড় করে এনেছি, এটা দিয়ে আমরা আলোকে ফোন করে ওকে সবটা জানিয়ে দিই। ঠিক বলেছিস, অভিকে বুঝিয়ে কোনো লাভ নেই। ওর চোখে তো ওর দাদারা কালো কাপড় পরিয়ে দিয়েছে। ফোন কর। কি রে কর। হ্যাঁ শাস্তি ভাই। হ্যালো হ্যালো আলো, আলো আলো, তোমার সাথে একটা কথা। এটা কেটে গেল। খুব বার বেড়েছে না তোমাদের? কি ফোনটা বন্ধ বলছে আবার? শাস্তি ভাই তাহলে কি বলার জন্য ফোন করেছে? তাহলে কি বাড়িতে কোনো সমস্যা হলো? আমি এতবার করে বারণ করা সত্ত্বেও আলোকে ফোন করার সাহস হয় কি করে তোমার? আলোকে সবটা জানানো দরকার। চুপ! একদম চুপ, আর একটা কথাও বলবে না তুমি। নন্দিনী, তুমি যা করেছো তার জন্য তো তোমাকে শাস্তি পেতেই হবে। তুমি আর সারাদিন না খেয়ে থাকবে। আর কেউ যদি লুকিয়ে নন্দিনীকে খাবার দেওয়ার চেষ্টা করেছো, তাহলে নন্দিনী আরো 2 দিন না খেয়ে থাকবে। নন্দিনীকে শাস্তি দিচ্ছ কেন? আমি ওকে ফোনটা করতে বলেছি। আর একটা কথা বললে তোমাকেও কিন্তু না খেয়ে থাকতে হবে। তুমি তাই চাও? যদি না চাও তাহলে আর একটা কথাও বলো না, চুপ। অনেকবার আমাকে ভয় দেখিয়েছ, আর আমি তোমাকে ভয় পাই। আমাকে ঘরে আটকে রাখা থেকে না খাইয়ে রাখা, এই সমস্ত অভ্যেস আছে আমার। আমি আলোকে এই খবরটা দেবই। দাও দাও। হ্যাঁ ঠিক আছে। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? দাও গে। তুমি কি লুচি আলুর দম এসব খাবে না? তোমার জন্য আমি স্যুপ বানিয়ে আনবো। এমা না না, লুচি আলুর দম আমার খুব ফেভারিট, অনেকদিন পর খাচ্ছি। বিদেশে তো আর এসব পাওয়া যায় না, প্লিজ দাও। দেখেছিস অদ্রিজা, কেমন লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, খাওয়া দাওয়া নিয়ে কোনো বাজ বিচার নেই, যা দিবি মুখ বন্ধ করে খেয়ে নেবে একেবারে। খুব ভালো মেয়ে। তবে অভিও খুব ভালো ছেলে, বুঝলি সম্বরণ। ভাই তো নামে, ওই তো আমার ছেলের মতো। ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় করে তুলেছি তো, আমার সব থেকে প্রিয়। আরে সে তো আমি জানি রে, যখনই তোর সাথে কথা হতো তুই অভির কথা আগে বলতিস। সরি।
এভাবেই অভি আর ঝুমুরকে ধীরে ধীরে কাছে আনতে হবে, তাহলেই বিয়েটা দিতে সুবিধা হবে। হ্যালো, আমি না কাজে বেরোচ্ছি, তুমি কিন্তু খেয়ে নিও। হ্যাঁ খেয়ে নেবো। বলছি শোনো না, তুমি আমাকে কয়েকটা ওয়েবসাইটের নাম বলেছিলে না যেখানে চাকরির খোঁজ পাওয়া যায়, আমাকে একটু দেখিয়ে দেবে? দাঁড়াও। থ্যাংক ইউ গো। এই জায়গাগুলোতে আমি আমার সিভি জমা করে দেবো। হ্যাঁ শুরু করে দাও জমা দেওয়া, একটা না একটা তো পেয়েই যাবে। তুমি শিক্ষিতা মেয়ে, চাকরি পেতে তোমার কোনো অসুবিধা হবে না। আমি আসি। হ্যাঁ হ্যাঁ, নয়তো তোমার দেরি হয়ে যাবে, যাও। আমি আসছি। তো সবই বড় বড় কোম্পানি দেখছি, সবকটাতে হার্ড কপি লাগবে সার্টিফিকেটের, কিন্তু আমার তো কিছুই নেই। টাপুরকে একটা ফোন করি। হ্যালো টাপুর। হ্যালো দিদি, তুই হঠাৎ ফোন করলি? একটা খুব দরকারে তোকে ফোন করলাম। বলছি আমার যে সার্টিফিকেটগুলো বাড়িতে রয়েছে ওগুলো এক ফাঁকে আমাকে এনে দিতে পারবি? সার্টিফিকেট? তুই হঠাৎ হার্ড কপি নিয়ে কি করবি? না, কাউকে সত্যিটা বলা যাবে না। না, ওই আসলে অফিসের কিছু লিগ্যাল কাজের জন্য পেপারসগুলো লাগবে। তুই কি কাউকে দিয়ে পাঠিয়ে দিতে পারবি কাগজগুলো? না না, আমি নিজে গিয়ে তোর শ্বশুর বাড়িতে দিয়ে আসবো। না না, বাড়ি যাওয়ার কোনো দরকার নেই। কেন, কি হয়েছে? কিছুই না, তুই কোনো একটা জায়গায় আমার সঙ্গে মিট করিস, আমি সেখানেই তোর থেকে কাগজগুলো নিয়ে নেব। কি লুকোচ্ছিস বলতো তুই আমার থেকে? না মানে এত ইম্পর্টেন্ট ডকুমেন্টস তুই রাস্তায় নিবি? বাড়িতে নেওয়াটা বেটার হতো না, মানে সেফ হতো না? না না, অফিসের কাজে এত ব্যস্ত, কখন বাড়ি ফিরবো তার কোনো ঠিক নেই। আমি মাঝে একসময় অফিস থেকে বেরিয়ে তোর কাছ থেকে কাগজগুলো নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, আমি নিজে অফিসে গিয়ে তোর সব ডকুমেন্টস তোকে দিয়ে আসবো। তোকে যেটা বলছি সেটা কর না, তোকে অফিসে আসতে হবে না। আমি তোকে একটা জায়গা বলে দেবো, সেখানে চলে আসবি। দিদি অফিস বাড়ি সবেতেই আমাকে যেতে না করলো কেন? কিছু কি হয়েছে? বুঝলি দেবু, আমি এতগুলো বছর বিদেশে আছি, কিন্তু ঝুমুরের জন্য একটা পছন্দসই ছেলেই খুঁজে পেলাম না, যাকে বলে পারফেক্ট পাত্র আর কি। আসলে আমাদের দেশীয় ছেলে মেয়েদের মধ্যে যে ব্যাপারটা আছে সেটা কি আর বিদেশে পাওয়া যায় রে? না সে তো বটেই। তা আমার কি মনে হচ্ছে জানিস, তোর মেয়ের বিয়ে না দেওয়া পর্যন্ত তুই কিন্তু শান্তি পাবি না। তা যা বলেছিস, তবে আমি এবার মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চাই, বুঝলি? আমিও তো তাই চাই। মানে না, মানে তুই ঠিক কি বলতে চাইছিস? না দেখ, আমি বলতে চাইছি তুই বিদেশ থেকে ফিরেছিস, এখন এখানেই থাকবি ঠিক করেছিস। আমি ভাবছিলাম যে আমাদের ব্যবসাটা আমরা দুজন যদি আর একটু আবার নতুন করে মানে আর একটু বড় করে শুরু করি আর কি, মানে তোর সঙ্গে আমি যদি হাতে হাত মেলাই আর কি, মানে তোর কথাতে ওই বেঁধে বেঁধে থাকি আর কি। দেখ, এতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু এই ব্যবসা ট্যাবসার মধ্যে আমাকে আর চড়াস না। সে কি, তুই না থাকলে আমি কার সঙ্গে ব্যবসা করবো? দেখ, তোকে আমি খোলাখুলি বলি, আমার একটাই মেয়ে, আমার যা কিছু আছে সবই তো ওরই। তাই আমি চাইছিলাম যে ওকে বিয়ে দিয়ে মেয়ে জামাইকে সবকিছু দিয়ে আমি একটু ধর্মে কর্মে মন নেব, একটু শান্তিতে থাকতে চাই। আর এসব ভালো লাগছে না, বুঝলি? তবে তোর মতো আমিও চাই যে ভবিষ্যতেই ঝুমুরের বিয়েটা হোক।
তো এটাই চাই, ঝুমুর এ বাড়ির বউ হওয়ার মানে গোটা সম্পত্তিটা আমার, আর আলোর এ বাড়িতে ঢোকার রাস্তা পুরোপুরি বন্ধ। তোর কি মত? না, আমি তো অনেক আগে থেকে এটাই ভেবে রেখেছি, তুই একদম চিন্তা করিস না। এ বাড়ির বউ নয়, ঝুমুর এ বাড়ির মেয়ে হয়ে থাকবে। একদমই তাই, ঝুমুর আর আমি একদম দুই বোনের মতো হয়ে থাকবো এখানে। কিন্তু ও কোথায়? ওকে তো কোথাও দেখছি না। বসে আছিস কেন? জানা ডেকে আন না ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি আসবি। হ্যাঁ। এই সমরণ, আমি কিন্তু বলে রেখেছি, হ্যাঁ, এই সাইজের ল্যাংচা পুরো। তুই খুব পছন্দ করিস না? তোর মনে আছে সে কথা? আয় আমরা কিছু খেয়ে নি, তার কোথায় বস। তুই আমার কথাটা এড়িয়ে যাচ্ছিস, তাই? এড়িয়ে কেন যাব? চল আগে খাই, তারপর কথা। আয় এখানটায় বস বস। তুই যে আমাকে ও বাড়িতে নিয়ে যাবি না বলছিস, সেটা কেন? কিসের জন্য? সত্যিটা বল না, কি হয়েছে? দেখ, আমি তোকে একবার যখন বলেছি ও বাড়িতে নিয়ে যেতে পারবো না, আমি পারবো না। বারবার এক কথা বলে জেদ করিস না, বিরক্ত করিস না আমাকে। বিরক্ত করব, তার কারণ আমি বুঝতে পারছি যে কোনো একটা সমস্যা হয়েছে দিদি। আচ্ছা, আমি তো তোকে ছুঁয়ে আছি, তুই এখনো আমাকে সত্যি কথাটা বলবি না? আচ্ছা বলছি, ওরা বাড়ি থেকে বের করে দিয়েছে। কি? বাড়ি থেকে বের করে দিয়েছে মানে? হ্যাঁ, ঠিকই শুনছিস। অভি আমাকে নিজের হাতে বাড়ি থেকে বের করে দিয়েছে। না, ওরা এটা করতে পারে না। বাড়ির বউকে কি করে এভাবে হুট করে বার করে দিল? তুই আমাকে সবটা বল, ডিটেইলে সবটা বল। প্রিয়াঙ্কার বিয়ে থেকে আসলে সবটা শুরু হয়েছে। এই শাড়ি গয়নাগুলো পরে তৈরি হয়ে নাও, এক্ষুনি তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। পাকা কথা হয়ে গেছে যে। এতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি, ওই দেখো কি হচ্ছে। প্রিয়াঙ্কা! ফোকাস ফোকাস, গিলি গিলি গে। এবার আপনাকে আপনার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। অফিসার, ওনাকে অ্যারেস্ট করুন। তোমার দাদা আমাকে কিডন্যাপ করিয়েছিলেন ওই ম্যাজিশিয়ানকে দিয়ে। ও ভুল বলছো আমি। আজ থেকে তুমি মুক্ত আলো, আজ থেকে তোমার আর আমার রাস্তা আলাদা। আমি যেন কোনোদিন তোমাকে বাড়ির চারপাশে না দেখি। রূপম সবটাই জানতো। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি কাউকে কিছু বলবো না, এমনকি টাপুরকেও নয়। কিন্তু আমি ওকে কাউকে কিছু বলতে বারণ করেছিলাম, তাই ও তোকে কিছু বলেনি। তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিও না টাপুর, তুমি একটু ধৈর্য ধরো টাপুর। বুঝেছি, কিন্তু আমি সত্যি জানি না যে তুই সবটা কি করে মেনে নিচ্ছিস। বাট আমি পুলিশের কাছে এক্ষুনি যাব। না, কোথাও যাবি না, তুই কিচ্ছু করবি না। কেন কিছু করবো না? ইয়ার কি হচ্ছে? বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দেবে আর পার পেয়ে যাবে। তোর সাথে দিনের পর দিন অন্যায় হবে আর আমি চুপ করে বসে থাকবো, এটা কিন্তু হবে না। আমি এক্ষুনি যাব। তোকে আমার দিবি, তুই কোথাও যাবি না। দিদি, তুই এটা কেন করছিস? কেন
কেন করছিস তুই? বল আমাকে, তুই কার কথা ভাবছিস? ভয় পাচ্ছিস? হ্যাঁ, তুই ওই পরিবারকে বাঁচানোর কথা ভাবছিস যারা তোর কথা ভাবলো না, তুই তাদের কথা ভেবে পুলিশের কাছে যাচ্ছিস না কেন? তার অন্য কারণ আছে, তুই বুঝবি। আমাকে বলে তো দেখ, আমি বুঝবো। কি ভাবছিস তুই? কেন যাবি না? অভির জন্য। মানে? আমি বুঝলাম না। মানে আমি অভিকে বিপদের মধ্যে পড়তে দেখতে পারবো না। ওকে এসে পুলিশ ধরে নিয়ে যাক, সেটা আমি মানতেও পারবো না। ও, অভিদা তোকে বাড়ি থেকে বার করে দিল, সেটা তুই মেনে নিতে পারবি? এই অন্যায়টা তুই চুপচাপ হজম করবি, তাই তো? হ্যাঁ, তার কারণ আমি অভিকে ভালোবাসি। এনি অর্ডার ম্যাম প্লিজ। একটু পরে দিচ্ছি। ঠিক আছে ম্যাম। কি করে পারলি রে তুই এটা দিদি? এরপরেও বলবি তুই অভিদাকে ভালোবাসিস? কি করে? বললাম না, তুই বুঝবি না। ভালোবাসা হয়তো এরকমই, উল্টো দিকের মানুষটা যত অন্যায় করুক না কেন, তাকে ঘেন্না করা যায় না। এই জন্যই তোরা যে অবস্থা। তুই অন্যের কথা বড্ড বেশি ভাবিস, আর সেটা করতে গিয়েই তুই নিজেকে কোথাও একটা হারিয়ে ফেলিস। ভালো করে খাওয়া দাওয়া করিসনি, তাই তো? করবি বা কি করে? তোর কাছে নিশ্চয়ই টাকা নেই। হ্যাঁ, মানে ওই আর কি, একটু কিছু ছিল। বলুন স্যার, আপনাদের জন্য কি আনবো? দুটো কফি, ওকে ম্যাম। একটা স্যান্ডউইচ আর একটা মিনারেল। ওকে ম্যাম। আর স্যার আপনার জন্য? ওবে কি হচ্ছে বলো তো? কি ছেলে মানুষই হচ্ছে? তখন থেকে মোবাইল নিয়ে খেলে যাচ্ছ, খেয়ে নাও। না খেলে তো শরীর খারাপ করবে। তাতে কি হয়েছে? তুমি আছো, তুমি খাই দাও, খাই দাও। ও, তুই এখানে? আরে আমি তো তোকেই খুঁজছিলাম। বলছি চা খাবি? চল না নিচে বসে চা খাই সবাই মিলে, চা খেতে খেতে আড্ডাও মারবো। ঝুমুরও থাকবে। আরে আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। আমি সেই তখন থেকে মাথা ব্যথা করছে, তার মধ্যে তুই এসে, তুই যা তো, ভালো লাগছে না আমার, যা। এইভাবে বলছিস কেন? আমি তো তোকে ভালো কথাই বলতে। আরে ভালো কথা আমার ভালো লাগছে না, কত ভাবে বোঝাবো? যা এখান থেকে। যা ইচ্ছে তাই কর।
কে ওই মহিলা যারা আমার প্রিয় খাবারগুলো দিতে বলেছিল? জানতাম তুমি আসবে। অভি, হাতটা ছাড়ো অভি। অভি, আমি ভেবেছিলাম তুমি তোমার দাদাদের থেকে আলাদা, কিন্তু আমি ভুলই ভেবেছিলাম। অনুমতি, তুমি আমায় ভুল বুঝছো। আসলে আসলে আমি থাক, এসব নিয়ে কথা বলতে আমার অস্বস্তি হচ্ছে। তুমি কি সবকিছু ভুলে গেলে? দিদি, কিসের কথা বলছো তুমি? আর অভি কি ভুলে যাওয়ার কথা বলছি দিদি? ও আর কি বলবে, আমি তোমাকে সব বলছি। কি কথা হচ্ছে এত? কি ব্যাপার? এখনই ওকে আসতে হলো? ইস, আর একটু হলেই আলোর কথাটা ঝুমুরকে বলে দিতে পারতাম। আসলে দিদি কারোর একটা কথা বলছিলেন, তো সেটাই জিজ্ঞাসা করছিলাম কার কথা বলছিলেন। তাই নাকি? তা কার কথা বলছিলে? না, ইয়ে মানে চা এনেছিলাম। অদ্রিজাই আমাকে বলল যে অভির মাথাটা যন্ত্রণা করছে, সেই জন্যই। বেশ তো, চা দাও। আসুন। চা দিতেই এসেছিল, এসে দেখি ঝুমুর অভির মাথার পে দিচ্ছিল। তাই নাকি? অভি কষ্ট পাচ্ছিল, তাই ভাবলাম। আরে বেশ করেছো, তুমি আমার কৈফিয়ত দিচ্ছ কেন? দেখো দেখো সাবিত্রী, দেখো সংস্কার কাকে বলে একবার দেখো। এত মিষ্টি হয়েছে না একদম একদম। অভি আর ঝুমুরের এই জুটি হচ্ছে রাজ্য, একদম রাজ্য, কি তাই তো? হ্যাঁ একদম। বুঝলি সম্বরণ, এই ঝুমুর মা আর অভি দুজন যেন পরস্পরের জন্যই তৈরি হয়েছে। ঈশ্বর যেন এদের জুটি করে পাঠিয়েছেন একেবারে। খুব লজ্জা পেয়েছে দেখেছি, এত মিষ্টি না। দেবু, আমি শুধু চাই আমার মেয়েটা একটু ভালো থাকুক। এই দেখ, তুই আবার চিন্তা করছিস। আরে আমি তো তোকে বলেছি, তোর মেয়ে মানে তো আমারও মেয়ে নাকি? কিরে তুই কিছু বলছিস না? ও লজ্জা পেয়েছে বোধহয়। না না, লজ্জা ফজ্জা কি, ও বলা তো কি বলবো, বলার বাকিটা কি আছে, সবই তো আমরা বলে দিচ্ছি। না রে, তো দেখো ওরও তো কিছু মতামত থাকতে পারে, আর আমিও জানতে চাই অভি ঠিক কি চায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিকই তো। এই অভি, যদি কিছু বলার থাকে সেটা বল। এইটাই সুযোগ অভি, তুমি বলে দাও যে এই বিয়ে তুমি করতে চাও না। প্লিজ আলোর কথাটা একবার ভাবো। অভি, বলো তো বাবা, তুমি কি চাও? কর্তা যা ভালো বুঝবে সেটাই আমি করতে চাইছি।
যার এমন পিতৃতুল্য দাদা, তার সংস্কার তো ভালো হবেই। বুঝলি দেবু, তোর ভাই বলে কথা। জানিস দেবু, আমি এতদিন নিশ্চিন্ত আমরা মেয়েটা অন্তত ভালো একটা পরিবার পাবে। তুই চিন্তা করিস না, ঝুমুরে বাড়ির বউ নয়, বাড়ির মেয়ে হয়ে থাকবে। না না, এরম ভাবে চুপ করে বসে বসে সবকিছু সহ্য করা যাবে না, কিছু একটা করতেই হবে। দাঁড়াও দিদি, দাঁড়াও, তুমি শান্ত হও। কি করে শান্ত হব বলতো? আলোর সঙ্গে যে অন্যায়টা হচ্ছে সেটা চুপচাপ সহ্য করে যাব? কি করে শান্ত হব? ও দিদিভাই একটু আস্তে কথা বলো, কেউ শুনে ফেললে তো আলাদা সমস্যা তৈরি হবে নাকি? এভাবে চুপ করিয়ে রেখেই তো আমাদের সঙ্গে অন্যায় করে চলেছে, আর এভাবে শান্ত হয়ে সবকিছু সহ্য করা যাবে না। আলো ওইটুকু একটা মেয়ে, ওর সঙ্গে কিছুতেই অন্যায় হতে দেব না। যেভাবেই হোক আলোর সংসার ভাঙা আমাদের আটকাতেই হবে। দিদি আমরাও তো সেটাই চাই, কিন্তু কি করব বলো তো? কম তো চেষ্টা করিনি। আজও তো তুমি ঝুমুরকে বলার চেষ্টা করো, পারলে। এভাবে হবে না, বুঝলি তো? হ্যাঁ গো দিদিভাই, এভাবে হবে না। আমাদের না বড় করে কিছু ভাবতে হবে, এমন কিছু ভাবতে হবে যেটা ওরা কল্পনাও করতে পারবে। কথা বললে তারপরেও তোমার মনে হচ্ছে যে আলোর এই বাড়িতে ফিরে আসা উচিত ছিল? কোথায় তুমি আলোর কাছে ক্ষমা চেয়ে ওকে এই বাড়িতে ফিরিয়ে আনবে, তা না করে তুমি আরেকটা বিয়ে করতে রাজি হয়ে গেলে। হ্যাঁ হলাম, কারণ এই বাড়িতে বড়দা যা চাইবে তাই হবে, আর আমি জানি বড়দা যা করছে আমার ভালোর জন্য করছে। হ্যাঁ, আমিও সেটা মানি, কিন্তু দেখ বিয়ে তো, হ্যাঁ এটা কোনো ছেলে খেলার ব্যাপার না, এটা তো সারা জীবনের ব্যাপার। অভি ভাই, তুই আরেকবার ভেবে দেখ, তোর কোনো ভুল হচ্ছে না তো? দেখো, ঠিক ভুল ন্যায় অন্যায় বিচার করার আমি কে? বড়দার কথাই আমার কাছে শেষ কথা মেজদা। আর তুমি প্লিজ প্লিজ বৌদিদের কথা শুনে আমাকে এসব বোঝাতে এসো না। আমার দেরি হচ্ছে, আমি এখন চলি। কি বলেছিলাম? কোনো লাভ হলো? আগেই বলেছিলাম কোনো লাভ হবে না। ওকে ব্যাস, আর না এই ব্যাপারটাকে নিয়ে আর জল ঘোলা করো না তোমরা, তাতে আমাদের সবারই মঙ্গল। কি বলতে চাইছিল দিদি? আর অভিকেই বা ওরকম অদ্ভুত লাগলো কেন? কি বলতে চাইছিল? ঝুমুর, কিরে মা, ঘুমোসনি এখনো? না, ঘুম আসছে না। কি হয়েছে বলতো? কি এত ভাবছিস? না না, সেরকম কিছু না, এই তো এখন শোবো। দাঁড়া, মিথ্যে বললে আমি ধরে ফেলি, তুই জানিস না। আচ্ছা, তোর কি হয়েছে আমাকে পরিষ্কার করে বল। অভিকে তোর পছন্দ নয়, এই বিয়েতে তোর মত নেই, তাহলে সেটা আমাকে জানা। তোর যদি অমত থাকে এই বিয়েটা আমি দেবো না। বাবা, শান্ত হও, সেরকম কিচ্ছু না। আর তাছাড়া তুমি তো জানো তোমার কথাই আমার কাছে শেষ কথা, আর তুমি আমার জন্য যাকে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। আমি জানি রে মা, আর সেজন্যই তো অভির সাথে তোর বিয়েটা দিতে চাইছি। অভি ছেলেটা খুব ভালো, জানিস। আর তাছাড়া চ্যাটার্জি ফ্যামিলির বর্ধমান শহর বেশ নাম ডাকো আছে। তুই এখানে ভালো থাকবি, দেখিস মা। আচ্ছা বাবা, আমি না বিয়ের আগে অভির সঙ্গে একবার আলাদা করে কথা বলতে চাই। বেশ, তো ভালো কথা, নিশ্চয়ই বলবি, কোনো অসুবিধা নেই তো। আমাকে জানতেই হবে অভি আমার থেকে কিছু লুকোচ্ছে কিনা। বাবারে বাবা, কখন বাজারে গেছে এখনো ফেরার নাম নেই। কখন ফিরবে আর কখন রান্না করব বুঝতে পারছি না। পিসিমণি, তুমি কেন টেনশন করছো? আমি আছি তো, হেল্প করে দেবো। তুই না হয় হেল্প করবি, আরেকজন এই যে
সারা দিন মোবাইলে খুটুর 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 খুটুর, মোবাইলটা না ইচ্ছা করে তুলে ফেলে দিই। ও বাবা, তুমি সবসময় এরকম বকবক করো কেন বলো তো? ভালো লাগে না। কোথায় ভাবলাম একটা নতুন ওয়েব সিরিজ দেখবো, কিচ্ছু দেখতে দেবো না। এই কি বিড়বিড় করছিস? অনেক কাজ থাকে বাড়িতে, ঠিক আছে? বাড়ির কাজ কর, বুঝেছিস? আরে বাবা করবো তো, তুমি জাস্ট বলো না কি করতে হবে, আমি সব করে দেবো। করতে হবে, মোবাইলটা যেদিন ফেলে দেবো সেদিন বুঝতে পারবো। এই কিরে, তুই আবার কোন জগতে আছিস? হ্যাঁ না, কিছু না। দিদি যে এত বড় বিপদের মধ্যে আছে সেটা তো কাউকে বলতে পারছি না। ও যে আমায় দিব্যি দিয়েছে, কিন্তু ও একা হাতে কি করে সামলাবে সবটা? এই কি হয়েছে? হ্যাঁ না কিছু না, কি বলবে বলো। পরে বলছি, আগে বল তো কি হয়েছে, তোকে এত অন্যমনস্ক লাগছে কেন? আসলে কাজের খুব চাপ যাচ্ছে তো, তাই। কই গো দেখো, বাজারে এনেছি, ভালো করে লিস্ট মিলিয়ে দেখে নাও সব ঠিকঠাক এনেছি কিনা। বাহ, উদ্ধার করেছে। কখন থেকে বসে রয়েছি, এত দেরি করলে কেন বলো তো? এখন আমি কখন রান্না চাপাবো আর কখন শেষ করবো? আর বলো না, ওই আসলে কি হয়েছে, বাজার সেরে মানে ওই মাছটা কাটাচ্ছিলাম তো দাঁড়িয়ে একটু চা খাচ্ছিলাম। বোঝ, আমি এদিকে তোমার জন্য অপেক্ষা করছি আর ওদিকে তুমি চা খাচ্ছ। অদ্ভুত। আহা, পুরোটা কি বলছি শোনো না। ওই চা খেতে খেতে রায়দার কাছে পাশের পাড়ার বসুদার মেয়ের গল্প শুনছিলাম, তাই ওই গল্প শুনতে গিয়ে দেরি হয়ে গেল। ও বাবা, কি ব্যাপার গো? মানে তুমি বাজার ফেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শুনছিলে কেন? হ্যাঁ, আর কি বলি বলো তো, ওই বসুদার মেয়ের তো কমাস আগেই বিয়ে হয়েছে, কিন্তু সেই মেয়ে নাকি এখন শ্বশুর বাড়িতে থাকে না। সে কি গো, এরই মধ্যে কি হলো? হ্যাঁ, কি বলি বলো তো, মানে রায়দা বলছিল যে ওই মেয়ে নাকি শ্বশুর বাড়ি ছেড়ে একা একা থাকে, আর এই বিষয়টা ওর বাড়ির কেউ জানে না। কদিন আগে বাড়িতে জানাজানি হওয়ার পর নাকি খুব ঝামেলা হয়েছে। কি বোকা মেয়ে বলো দেখি, তোর শ্বশুর বাড়িতে সমস্যা হয়েছে তুই নিজের বাড়িতে জানাবি না? যাই বলো, আজকালকার এই মেয়েরা না বড্ড বেশি পাকা। ঠিকই বলেছো, মানে দেখো ওর যে এত সমস্যা, ও তো বাবা মাকে বলতেই পারতো। আরে বাবা মাকে বললে কি আর বাবা মা আমাদের ফেলে দেয় নাকি? তো ওকেও তো ফেলতো না, রেখে দিত। এরকম একা একা থাকার কি দরকার ছিল? দিদির ব্যাপারটাও তো অনেকটা এরকমই। তাহলে কি দিদির কথাটাও বাড়িতে বলে দেওয়া উচিত? না, পুরোটা না জেনে এইভাবে একটা মেয়েকে দোষারোপ করা কিন্তু ঠিক হচ্ছে না। আমরা তো পুরোটা জানি না, তাই না? হয়তো ওর কোনো উপায় ছিল না, সেই জন্য বলেনি। এরকমও তো হতে পারে যে ও এতটাই কষ্ট পেয়েছে, ও চাইনি ওর বাড়ির লোক সেটা জানুক, তাই জানায়নি বাড়ির লোককে। এটার মনের মধ্যে কি চলছে সেটা আমরা বাইরে থেকে কি করে বুঝবো বলো তো? হ্যাঁ হ্যাঁ, শুধু তাও তো ঠিক। যাকে তুমি ব্যাগটা ভালো করে দেখে নাও, আমি সব ঠিকঠাক এনেছি কিনা। খবরের কাগজটা পড়িনি, পড়া হয়নি। দিদিও তো অনেক কষ্ট পেয়ে এই একা থাকার সিদ্ধান্তটা নিয়েছে, কিন্তু কোনোদিন যদি দিদির ঘটনাটা জানাজানি হয়ে যায় তখন সবাই ওকে বুঝবে তো।
একটা ইম্পর্টেন্ট ফোন এসছে, আমি কথা বলে আসছি, তুই যা। বাবা, হ্যাঁ বলুন। আর বলবেন না, ওই সকালবেলা ঝুমুর বললো মন্দিরে পুজো দিতে যাবে, আমিও সঙ্গে এলাম। ও আচ্ছা, ঠিক আছে, পুজোটা দেওয়া হয়ে যাক, তারপর আপনাকে আমি ফোন করে নিচ্ছি। ওকে। দেবরাজ, বলছি কার কথা বলছো বলতো? আরে ও কিছু না, ওদের এক বোন আমাদের এখানে থাকতো, খুব খারাপ মেয়ে, আমাদের খুব সর্বনাশ করার চেষ্টা করেছে, আমি রাগ করে তাকে তাড়িয়ে দিয়েছি, এই জন্য ওদের অভিমান হয়েছে। ফালতু কথা ছাড়তো, কোথায় ফালতু লোকজন নিয়ে। আচ্ছা তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? ওরা মন্দির থেকে ফিরেছে, খাওয়া দাওয়া করবে, যাও রান্না বান্না কতদূর এগুলো একটু দেখো। হ্যাঁ, সেদিনের মতন আবার পুড়িয়ে ফেলো না। আমার বউরা খুব ভালো রাঁধে, যাও। আমি ভাবছিলাম কি ঋতু, দেখ ঝুমুর তো আশপাশটা ভালো করে দেখেনি। এই অদ্রিজা, তুই জানা ঝুমুরকে নিয়ে একটু বেরো না, আশপাশটা একটু ভালো করে ঘুরিয়ে আন। আমরা ততক্ষণে একটু বিয়ের ব্যাপারে কথাবার্তাটা একটু এগিয়ে নিই। হ্যাঁ বড়দা, আমি ভেবেই রেখেছিলাম ওকে নিয়ে আজকে ঘুরতে বেরোবো। এই সম্বরণ, আমি কিন্তু আজ ঠাকুর মশাইকে আসতে বলেছি। আমি ভাবছি যে আজই বিয়ের দিনটা ঠিক করে নেবো, তোর অসুবিধা নেই তো? আরে আমার কি অসুবিধা বলতো, আমিও তো চাইছি মেয়েকে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে, নাকি? ঝুমুর, চলো রেডি হয়ে নাও। না অদ্রিজাদি, আমি একবার অভির সাথে একা বেরোতে চাই। আমাকে আর যে করেই হোক অভির সঙ্গে খোলাখুলি কথা বলতেই হবে, জানতে হবে ও আমার থেকে কি লুকোচ্ছে। আমার সাথে বেরোবে? আমরা তো কালই গেছিলাম। আরে এই দেখো, কাল গেছিলি তো কি হয়েছে? আরে ও তোর হবু বউ, এখন ওর সঙ্গেই তো তোর রোজ ঘুরতে হবে। যা, আর না করিস না, বেরিয়ে পড়। আরে যা, গিয়ে ঘুরিয়ে নিয়ে মেয়েটাকে। আচ্ছা ঠিক আছে, তুমি তৈরি হয়ে নাও, আমরা তারপর একসঙ্গে বেরোব। এই সমরণ, হ্যাঁ চল আমরা একটু বসে যাই, চল। হ্যাঁ একদম, চল। হ্যাঁ বলছি ঠাকুর মশাই তো এসে বিয়ের দিনক্ষণ ঠিক করবেন, তার আগে তোকে দুটো কথা বলতে চাই। আরে বল না। তোরা হচ্ছিস ছেলে পক্ষ, তোদের যদি দাবি দাওয়া থাকে আমাকে বলতে পারে। ছি ছি, এসব কি বলছিস তুই? আরে আমরা পণপ্রথার বিরুদ্ধে, আমি শুধু ঝুমুর মাকে আমাদের বাড়ির বউ করে আনতে চাই, ব্যাস। কি বল? তারপর কি করে তোর গোটা সম্পত্তি চুষে নিতে হয় সেটা আমি দেখে নেব। স্যার। আরে রূপম, এসো এসো। কি ব্যাপার, কিছু বলবে? স্যার এই ফাইলটা আপনার সিগনেচার দরকার, একটু করে দেবেন? অবশ্যই, দাও দাও দাও। তাহলে সমরণ, অভি আর ঝুমুরের বিয়েটা তাহলে হচ্ছে? হ্যাঁ একদম হচ্ছে তো বটেই। অভিদার আবার বিয়ে দিচ্ছে ওরা, সুযোগটা আমায় কাজে লাগাতে হবে। মেয়েটা যে কোথায় গেল ভগবান জানে, এখন আমি কোথায় খুঁজবো ওকে? যাওয়া যাক।
অভি দাঁড়াও দাঁড়াও, এই যে I'm sorry. ঝুমুর কে ছিল ওটা? আরে আমি ভাবলাম আমার ফ্রেন্ড, পেছন থেকে না ওর মতোই দেখতে লাগলো। ওই যে বললাম না মন্দিরে দেখা হলো। হ্যাঁ সে তো তুমি বলেছিলে, কিন্তু এই মেয়েটার সাথে তো তোমার একবার দেখা হয়েছে আর কিছু কথা হয়েছে, এর মধ্যে মেয়েটা তোমার মনে এত বড় জায়গা করে নিল। তুমি তো ওকে দেখোনি তাই এরকম বলছো। মেয়েটার মধ্যে একটা অন্য ব্যাপার আছে। আই এম শিওর তুমি যদি ওকে দেখতে তাহলে ও তোমার মনে একই রকম জায়গা করে নিত, বাট ভাগ্যিস দেখোনি। কেন? দেখা হলে কি হতো? তাহলে হয়তো তুমি ওকেই বিয়ে করতে চাইতে। আলো ছাড়া আমার মনে আর কেউ জায়গা করতে পারবে না ঝুমুর, কেউ না। কিন্তু যাই হোক, সব যখন শেষ হয়ে গেছে আর এখন ভেবে লাভ কি? এই বলছি একটা কথা ছিল। হ্যাঁ কি কি বলো না, বলো। আমাকে একটু আলোর শ্বশুর বাড়িতে নিয়ে যাবে? আলোর শ্বশুর বাড়ি? কেন বলো তো, কি হলো হঠাৎ? কিছুই না, আসলে ওই বোসবাবু মেয়েটার কথা শুনে থেকে না ভীষণ অস্থির লাগছে। নিয়ে চলো না। সুতপা কি যে বলো তুমি, তোমার কি মনে হয় আলো ওই মেয়েটার মতো বোকামি করবে? আরে ওইরকম করতেই পারে না। আলোর শ্বশুর বাড়ি কত ভালো সুতপা, ওর তো এরকম ভাবার প্রশ্নই ওঠে না। তাও পিসিমণি হঠাৎ ও বাড়িতে যাবে কেন বলছে? গেলেই তো ওরা সব জানতে পেরে যাবে, তখন তো ওদের এই দিদির শ্বশুর বাড়ি নিয়ে সমস্ত ভালো ধারণা ভেঙে চুরমার হয়ে যাবে। আমি ওদের সত্যিটা না জানি কি ভুল করছি। সুতপা আমি তোমায় বলছি, তুমি এত ভেবো না। আমাদের আলোমা খুব ভালো আছে। দিদি ভালো নেই গো, কিন্তু আমি চাই দিদি নিজের পায়ে দাঁড়াক। দিদির এই সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। এরপরে কি সবাইকে সবটা বলা যায়? সে না হয় বুঝলাম, কিন্তু এমনিও যেতে পারি একটু মেয়েটাকে দেখতে, পারি না? তবে ওটা কুটুম বাড়ি, কুটুম বাড়িতে হঠাৎ চলে গেলে ওনারা কি ভাববেন বলো তো? এই সুতপা বলছি কি, এক কাপ চা খাওয়াবে? মাথাটা খুব ধরেছে বুঝলে, আর তোমার হাতের চা না খেলে আমার তো আবার মাথা ব্যথা ছাড়ে না। আমি দেখে আর মাছি না।